পিঠা বানাতে পারি না, আবার পিঠা খেতে মন চায় বারে বারে। তবু কিছু করার নাই, খেতে মন চাইলো আর চলে এলাম রান্নাঘরে। আর বাইরে বর্ষা পড়ছে, বৃষ্টি হচ্ছে, এরই মাঝে কিন্তু পিঠা খেতে অনেক ভালো লাগে, কারণ একটু গরমের কোনো ভাঁজ নাই এজন্য। তো খালাকে বললাম, খালা কয়েকটা পিঠা বানাই দাও। খালা বসে গেল পিঠা বানানোর জন্য। তো বানানো হচ্ছে কুলি পিঠা। এখানে নারকেল দিয়ে চিনি দিয়ে একসঙ্গে মাখিয়ে ভেতরে একটা পুর দেওয়া হচ্ছে, দিয়ে এখন এভাবে করে একটা হাঁড়ি বানিয়ে পিঠার মুখটা এঁটে দিচ্ছে। আর আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে আসতে কিন্তু একটুও ভুল করলাম না, কারণ মোবাইলটা না থাকলে তো আমি ভিডিওটা করতে পারবো না এবং আপনাদের মাঝে শেয়ারও করতে পারবো না। তো এখানে দেখুন পিঠাটা বানানো হয়ে গেছে। এখন যে মুখের যে সাইডটা আছে সেটা এভাবে করে মুড়ে নিচ্ছে। তো কুলি পিঠা কিন্তু একটুও বানাতে পারি না, একটুও ভালো হয় না। চেষ্টা করলে বানাতে পারবো, তবে কখনো বানানো হয়নি। বিয়ের আগে মা খাইয়েছে বানিয়ে, আর বিয়ের পরে আমাদের খালা বানাচ্ছে খাওয়াই। তো আর এখানে আমাদের মেয়ে কিন্তু শিখে গেছে ক্লে দিয়ে, সে অনেক ধরনের পিঠা তৈরি করে। তো আমি না পারলেও আমার মেয়েটা ঠিক আলহামদুলিল্লাহ শিখে গেছে পিঠা বানানো। তো তাহলে তো আর চিন্তাই নেই, আমি না পারলেও মেয়ে তো বানিয়ে খাওয়াবে। তবে পাশাপাশি যে কাজগুলো আছে, যেমন আটা মারা, নারকেলটা ঠিকঠাকভাবে পুর বানানো, এগুলো কিন্তু সবগুলোই আমার জানা আছে। তবে শুধু পিঠাটা এভাবেটা হাঁড়িটাই তৈরি করতে পারি না। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আজ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এই ছোট্ট হাতে ছোট্ট পিঠাটা কত সুন্দর করে তৈরি করলো আমার জান্নাত সোনামণি। সে কিন্তু পিঠা তৈরি করছে এবং অনেক খুশি, সাথে কিন্তু আমিও খুশি যে মেয়েটা পিঠা বানাতে পারলো, পিঠা বানানো শিখে গেছে। আমাদের খালা যতদিন থাকবে ততদিন তো পিঠা খাওয়া নিয়ে কোনো চিন্তাই নেই, কিন্তু যখন চলে যাবে, যখন থাকবে না, তখন আমাদেরকে কে খাওয়াবে এই চিন্তাটা কিন্তু আর নাই। কারণ আমার ছোট্ট মাটা দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে আজকে। তো এখানে দেখুন পিঠার মুখটা কত সুন্দর করে মুড়ে নিচ্ছে এবং এটা আমি পুরোটা সময় ধরে আপনাদের মাঝে শেয়ার করছি। তো ব্যাস, এখানে কিন্তু পিঠাটা প্রায় হয়ে গেছে। তো এটা ক্যামেরা বন্দি করে নিচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো এই পিঠাটা আপনারা খোলায় সেঁকতেও পারেন, আবার কি এটা আপনারা ভাপও দিতে পারেন। তবে আমি এটা ভাপ দিব, আর আমি এদিকে হাত পেতে বসে আছি। দেখো এখানে কিন্তু মেয়ের পিঠাটা বানানো হয়ে গেছে, এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর এখানে যে একটা হাঁড়ি আছে, এই হাঁড়িটা দিয়ে আমি চেষ্টা করব। তবে এখানে আমিও একটা দুইটা পিঠা বানিয়েছি, এটা মেয়ে বানিয়েছে, মেয়ে বেশ কয়েকটা বানিয়েছে, বাকিগুলো খালা বানিয়েছে। আর এখানে মেয়ে আরও একটা পিঠা বানানো শুরু করলো, তো বললো যে এটাও ক্যামেরাবন্দি করে নিতে, তো তার জন্য ক্যামেরাবন্দি এটা আমি করে নিচ্ছি। তো ব্যাস, এখানে এখন আমি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছিলাম, পানিটা ফুটে গেছে। এখন আমি ভাপে বসিয়ে দিলাম এবং ভাপটা যাতে বের হয়ে না যায় তার জন্য এই যে মুখের যে ছিদ্রটা আছে এখানে একটু আটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে পিঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে ছিদ্র না আটলেও কিন্তু সমস্যা নেই, বাইরে থেকে একটু ভাপ বের হলেও কোনো রকম সমস্যা হয় না, হয়তো একটু পিঠাটা হতে সময় লাগবে। তো কুলি পিঠা কিন্তু অনেক মজা, আমাদের তো সবার অনেক পছন্দ। আপনাদের কার কার কাছে কুলি পিঠা অনেক পছন্দ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে দাওয়াত দেবো। যে সকল ভাইয়েরা বোনেরা বলেন যে আপু শুধু দেখান, কখনো খেতে দেন না, সে সকল আপু এবং ভাইদেরকে বলছি আপনারা কেউ চিন্তা করবেন না, দোয়া করুন, ইনশাল্লাহ আপনাদেরকে একদিন দাওয়াত করে খাওয়াবো। তো ব্যাস, এখানে ভাব দেওয়া হয়ে গেল, এখন আমাদের খাওয়া শুরু হবে। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা সবাই।